নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বস, আজকে চলে এসেছি খিদিরপুরে 1940 সালের সেই বিখ্যাত পাঁচু জেঠুর দোকানে। আমি আর এই পাঁচু জেঠুর দোকান নিয়ে আর একটা কথাও বলবো না, তার কারণ আমার মুখে সেটা শোভাও পায় না। এই পাঁচু জেঠুর দোকানে প্রতিম বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা এখানে খেতে আসতো, আর কারা কারা আসতো সেটা পাঁচু জেঠুর ছেলেদের কাছ থেকে শুনে নেবো। তো চলো যাওয়া যাক পাঁচু জেঠুর ছেলেদের দোকানে। এই হচ্ছে পাঁচু জেঠুর দুই সন্তান। তো কাকুরা, আপনাদের নমস্কার। নমস্কার। বলছি কাকু, এই খাবারের দোকানটা কবে থেকে চালু করেছিলেন পাঁচু জেঠু? 1940 সাল। এই দোকানটা পাঁচু বাবুর দোকান নামে কি চিনতো না অন্য কিছু? না, পাঁচু বাবুর দোকান নামে চিনতো। তো কাকু, এই দোকানে নাকি খুব প্রবাদ প্রতিম বিশিষ্টরা আসতো। কারা কারা আসতো একটু বলবেন? উত্তম কুমার আসতো, সত্যজিতের ছেলে আসতো, আর তরুণ মহিন্দার আসতো, অনেক অনেক অনেক। আর খেলোয়াড়রা কেউ আসতো না? হ্যাঁ হ্যাঁ, খেলোয়াড়, রাজনীতি সব লোক আসতো। সত্যজিৎ রায় আসতো? সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়, সত্যজিৎ রায় স্ত্রী, আচ্ছা, সবাই আসতো। যোগেশ দত্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, কত অনেক লোক। মৃণাল সেন আসতো। এই যে পাঁচু জেঠুর দোকানে খাবার দাবার কি কি পাওয়া যায় একবার বলবে? ওই যে চপ, কাটলেট, ফিশ ফ্রাই, আচ্ছা, চিকেন স্টু, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার। কটা থেকে আরম্ভ হচ্ছে আর কটায় শেষ হচ্ছে কাকু? 3টে থেকে 9টা। আচ্ছা, মানে দামটা কি কি রেখেছো? প্রায় 60 টাকা, 70 টাকা, ফিশ রোল 80 টাকা, ফিশ ফিঙ্গার 20 টাকা করে। আচ্ছা, কাটলেট 50 টাকা, চিকেন কবিরাজি আছে 60 টাকা। পাঁচু বাবুর দোকান, দামগুলো একটু দেখে নাও কি কি দাম আছে। আর দেখো, ফার্স্ট আইটেম চিকেন কাটলেট আরম্ভ করছি। আর চিকেন কাটলেটটা দেখো আমি ভাঙছি একবার, গরম আছে, প্রচুর গরম আছে, একদম কড়াই থেকে তুলে দেখো ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। একদম ফ্রেশ চিকেন কাটলেট একদম। আর ব্রেড কাম দিয়ে এটা কিন্তু উপরে কোটিংটা করা হয়েছে, এই দেখো। এই খাবারের রিভিউ দিয়ে এই 1940 সালের যে বিখ্যাত পাঁচু জেঠুর দোকানে আমার সেই ক্ষমতাটা নেই। তার কারণ এর খাবার দাবার নিয়ে না, এক কথায় বলি, মাইন্ড ব্লোয়িং। দেখো একদম ফ্রেশ সব দেওয়া আছে। এইভাবে দোকানটা পাঁচু জেঠুর ছেলেরা চালিয়ে আসছে। সবই শুনে নিয়েছ যে এনার নেক্সট জেনারেশন কেউ নেই, পাঁচু জেঠুর ছেলেরাই এই দোকানটা চালিয়ে আসছে। এবার নেব চিকেন কবিরাজি। পাঁচু জেঠু যখন এই 1940 সালের কথাটাই তোমাকে আমি ধরছি, তখন কি খাবার দাবার গুলো হইতে এই আইটেমই হতো না অন্য রকম কিছু হতো? না, তখন কি খাবার দাবার হতো? অন্যরকম খাবার। তখন ডাল পুরি, সিঙ্গাড়া, কচুরি, এইসব। তখন মিষ্টিও হতো। আচ্ছা, আর আমাদের মিষ্টির দোকানও ছিল। কোথায়? এখানেই? এইটা এখানে নয়, অন্য জায়গায় ছিল। আচ্ছা, আর আজকের এই যে ফিশ ফ্রাইটা করছো, এটা কি ওই জেঠু আরম্ভ করে দিয়ে গেছে? হ্যাঁ, তাই তো? আর রান্না বান্নাটা কি জেঠুর কাছে শিখেছো? সবই শিখে আজকে তোমরাই করছো এটা? মিট কুকারে প্রথম মাংস আমাদের এখানে তৈরি হয়। আচ্ছা, কলকাতা শহরে কোথাও হতো না, এখানেই প্রথম হতো। এখানে আমরা প্রথম করি। এটা কি পাঁচু জেঠু করতো? সেটা এখন হয় না? না। কেন হয় না? কেন? অন্য সিস্টেমে হয়। আচ্ছা, এখন সেই খরচা অনেক, অনেক খরচা। আচ্ছা, এখন সেই কাঠ কয়লা, এখন কাঠ কয়লায় হতো। ও, ওটা গ্যাসে হতো না? তখন তো গ্যাসও খুব ছিল না। মিট কুকার বলে ছিল, সেইটা কাঠ কয়লায় হয়। 1940 সালে তখন কি কোনো গ্যাসের ব্যবস্থা ছিল? ছিল না, মানে কাঠ কয়লা আর গুল, তাই তো? আমি আর একটা ব্যাপার হচ্ছে, আমিও তো তখন দেখি 1940 সালে তো আমার জন্মই হয়। শুনেছি বাবার মুখে যেটা শুনেছি। শেষ আইটেম, তার কারণ হচ্ছে আর কোনো আইটেম নেই। দেখো 3টে থেকে আরম্ভ, আর এখন ঘড়িতে বাজে 4:30, সব শেষ। তো লাস্ট আমি নিয়ে নিয়েছি চিকেন কবিরাজি। তাও পেতাম না যদি আরেকটু দেরি হতো। এই দেখো, এই কবিরাজির সাইজটা দেখেছো? একদম
ওহো, আর চিকেনটা দেখবে, এই দেখো, এই দেখো, এটা আলাদা স্টাইলে চিকেন করেছে কবিরাজিরা। আর পাতলা কোটিন, এই দেখো কোটিনটা দেখবে একদম পাতলা। কবিরাজিটা দেখেছো, ওহো ফ্রেশ একদম। আর সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড, আর সেই টমেটো সসই আছে, আর একটা স্পুন আছে। চলো, কোনো কথা হবে না, অপূর্ব খেতে, অপূর্ব টেস্ট, অপূর্ব। এই জন্যই দোকানে 1.5 ঘন্টার মধ্যে সব মাল শেষ, সব মাল শেষ হয়ে গেছে। একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। হা হা হা, বাইট দেওয়া যাক। কি খাচ্ছি বস, এরকম কবিরাজি আমরা খাইনি। তো চলো, মাত্র 2টো আইটেম পেলাম, আর 2টো আইটেমের রিভিউ দিলাম, তারপর খেয়ে দে আবার আসছে। দেখো 1940 সালের যে বিখ্যাত পাঁচু জেঠুর দোকানের কথা বলছি, তার কারণ হচ্ছে বাড়িটার দেখো অবস্থা, মানে সারা জায়গা থেকে বট গাছ উঠে গেছে পুরো, আর তার তলায় ঠিক হচ্ছে পাঁচু জেঠুর দোকানটা ছিল। কাকু একটা কথা বলো তো, তোমার দোকানে তো মটনও পাওয়া যায়, আর মটনের কি দাম রেখেছো? ক পিস করে মটন দিচ্ছি? মটন 2 পিস থাকে 100 টাকা দাম। আচ্ছা, মটনের সাইজটা কত থাকে, ওজনটা, গ্রামটা? ওই 40 গ্রাম 50 গ্রাম মতন। 40 থেকে 50 গ্রামের মধ্যে, মানে দুটো নিলে 100 গ্রাম, 80 থেকে 100 গ্রামের মধ্যে 2 পিস, তাই তো? ওটাও কি সন্ধ্যাবেলাই হয়? হ্যাঁ, এই 3টে থেকেই আরম্ভ। চলো, পাঁচু জেঠুর দোকানের থেকে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরো বেশি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব শিগগিরই দেখা হবে আরো একটি ব্লগে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি।